রায়পুরায় মহসিন হোসেন বিদ্যুতের নেতৃত্বে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত। আজ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শ্রীরামপুর বাজারে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা যুবদল সভাপতি ও নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস জনাব মহসিন হোসাইন বিদ্যুতের নেতৃত্বে অনুষ্ঠিত এ গণসংযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণের সঙ্গে কথা বলে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। 14 সালে ভোট হয় নাই, 8 সালে ভোট হয় নাই, 24 সালে ভোট হয় নাই, নিজের ভোট হয় নাই। ভোট দিবেন। তারেক রহমানের নেতৃত্বে সুন্দরকে দেশ করতে চাই আমরা। তারেক রহমান বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে 1 কোটি বেকার যুবকের কর্মসংস্থান করবে, কৃষক, শ্রমিক, ছাত্র, চিকিৎসক সবার দায়িত্ব নিয়ে কাজ করবে। গণসংযোগ শেষে জনাব মহসিন হোসাইন বিদ্যুৎ একটি ধর্মীয় ইসলামিক অনুষ্ঠানে যোগ দেন এবং মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন। সর্বোচ্চ ক্ষমতা অধিষ্ঠিত থেকে যদি কোনো জুলুম করেন, আলেমের উপর জুলুম করেন, জনগণের ভোটের অধিকার হরণ করেন, আলেমদেরকে হত্যা করেন, আলেমদেরকে রশি লাগিয়ে জেলে নির্যাতন করেন, রিমান্ড নির্যাতন করেন। আরেকজন ছোট আলেম আছেন, ওনার নাম কি মাদানি না, রবিউল মাদানি, দেখেছেন না কিভাবে ওনাকে গ্রেপ্তার করেছে? গাবতলিতে একজন আবুল কালাম আজাদ, একজন মাওলানা আছেন, ওনাকে পুলিশ কলাপসিবল গেট ভেঙে, দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করে রসুন জেলখানায় নিক্ষেপ করেছেন। জামিয়া কাসিমিয়ার একজন আলেম আবুল কালাম আজাদ, নির্যাতন নিপীড়নের একজন শেষ আছে, আল্লাহ একজন তো আছেন, তাই না? তার জন্য কিন্তু হেলিকপ্টার দিকে পালিয়ে যেতে হয়। গ্রামের নাম বাহাদুরপুর, নামটি একটি ঐতিহ্যবাহী নাম। বাহাদুর কাকে বলে? বাহাদুরপুর। যুব সমাজ আজকে যে তফসিলুল কোরআন মাহফিল আয়োজন করেছেন, তার জন্য আমি এলাকার সন্তান হিসেবে আপনাদেরকে মোবারকবাদ জানাই। ওলামায়ে কেরাম মুক্তভাবে, স্বাধীনভাবে, মন খুলে, দিল খুলে কথা বলতে পারতেন। 17 বছর ঠিক এমন আলেমরা কথা বলতে পারতো? আমরা দেখেছি বিগত ফেসিস্ট সরকারের আমলে শাপলা চত্বরে আলেমদের উপর কি নির্যাতন হয়েছিল, কি মনে আছে না? নির্বিচারে সরকারের তদন্ত কর্মচারী, পুলিশ বাহিনী জনগণের, আমাদের ট্যাক্সের টাকায় অস্ত্র কিনে, গুলি দিয়ে আমাদের আলেমদেরকে, এমনকি কোরআনের পাখিদেরকে, মাসুম বাচ্চাদেরকে নির্বিচারে হত্যা করেছে। কথা ঠিক না? জালেম সরকারের হাত থেকে আমরা মুক্ত হয়েছি।